ভগ্নদশাগ্রস্ত রাস্তার বেহাল দশা, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবায় চরম দুর্দশা, পানীয় জলের অভাবে নিত্যদিনের দুর্ভোগ, জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীর প্রতিবাদ। কাঞ্চনপুর এডিসি ভিলেজের দুপাতাছড়া গ্রামে ভগ্নদশাগ্রস্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন। বর্ষায় ওই রাস্তায় চলাচল রীতিমতো দুর্বিষহ। উপরন্তু সংশ্লিষ্ট গ্রামে বিদ্যুৎ পরিষেবা দীর্ঘদিন যাবৎ বেহাল। স্বভাবতই বিদ্যুতের বেহাল দশাজনিত কারণে দুপাতাছড়া গ্রামের বাসিন্দারা নিত্য নৈমিত্তিক জলের সংকটে ভুগছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বহুবার আবেদন অনুরোধ জানিয়েও আজ পর্যন্ত তাদের দুর্দশা নিরসনের কোনো উদ্যোগ গৃহীত হয়নি। এই বঞ্চনার প্রতিবাদে সংশ্লিষ্ট দুপাতাছড়া গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করলেন। কাঞ্চনপুর ধর্মনগর সড়কের শ্রীরামপুর জেল রোড এলাকায় এই পথ অবরোধ আন্দোলন সংঘটিত। সকাল 9টায় এই অবরোধ আন্দোলন শুরু হয়। অবরোধস্থলে তাদের দুর্দশার কথা তুলে ধরলেন সংশ্লিষ্ট এলাকাবাসী। রাস্তার অসুবিধা আর জলের অসুবিধা, সব সময় আমার কারেন্ট ডিস্টার্ব করে, জল পাই না। রাস্তা তো কিরকম যে আপার ইচ্ছা করে না। কোন জায়গায় রাস্তাটা? কতদিন যাবত রাস্তাটা খারাপ? এটা তো 5 বছর করেছি। সিবিএম সরকার দাবি করার হয়েছে, দাবি করার পর্যন্ত আমরা দাবি যা পূরণ হয় না, এই লাগে আমরা রাস্তা ব্লক করছি। এটা কোন রাস্তা? এটা দুপাতা জেল রোড। আর যে রাস্তাটা ব্লক আমরা রাস্তার লাগে দাবি করছি, এটা হলো দুপাতা ছড়া। আপনারা কোন রাস্তাটা ব্লক করছেন? জেল রুট, জেল রুট, ধর্মনগর জেল রুট। আচ্ছা, এই পথ অবরোধের ফলে স্বভাবতই সংশ্লিষ্ট সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অফিস যাত্রীরা আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঞ্চনপুর মহকুমা ডিসিএম, পূর্ত দপ্তরের কর্তা, বিদ্যুৎ দপ্তরের কর্তা ব্যক্তিসমূহ। কর্তৃপক্ষ অতি সত্বর গ্রামবাসীর অসুবিধাগুলো দূরীকরণের প্রতিশ্রুতি দিতে দুপুর 12টা নাগাদ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। সমস্যা, দ্বিতীয় হয়েছে কারেন্টের সমস্যা, তৃতীয় হয়েছে জলের সমস্যা। এই তিনটা দাবি নিয়ে আজকে আমরা কোন পথটা অবরোধ করছেন? স্যার, কোন পথটা অবরোধ করছেন? আমরা ধর্মনগরের রাস্তা। কয়টা থেকে আপনারা বলছেন এখানে? 9টা থেকে বলছি। আচ্ছা, এমনি এখন বর্তমানে কি প্রশাসন থেকে কেউ আইসেন? এমনি আমরা ডিএম সাহেব আইসে, বিডিও সাহেব আইসে, আর বিদ্যুৎ দপ্তর থেকে আইসে। আমরা একটা আশ্বাস দিচ্ছে আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আর পরবর্তীতে এই যদি দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাতে বাধ্য হব। এখন মানে আপনারা অবরোধটা করতেছেন? অবরোধটা পথ অবরোধ মুক্ত হলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে পথচারীদের মধ্যে স্বস্তি ভাব পরিলক্ষিত। এখন দেখা যাক সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মতো দুপাতাছড়া গ্রামের বাসিন্দাদের দুর্দশা দূরীকরণে কি উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।